আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আমার ছোট ভাই মাওলানা মামুন আসবে, এরকম করবো আমরা, লাভ আইয়েন। আমারটা মিডিয়া জিতের ওয়াজ বহুত চিল্লাইছি, আল্লাহ বহুত তৌফিক দিয়েছেন চিল্লাইবার, কথা কয় না, চিল্লে দেখছি রক্ত গরম হয়। আপনারা আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে গরম ওয়াজ শুনবেন পরে, ঠিক আছে নি? সুবহানাল্লাহ, ও নিজেও গরম হয়ে যায়, আপনাকেও গরম করে ফেলাইব। আল্লাহ গরমের মধ্যেও বরকত দান করুক, ঠান্ডার মধ্যেও বরকত দান করুক, শক্তর মধ্যেও বরকত দান করুক, নরমের মধ্যেও বরকত দান করুক। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের একদম সর্বশেষ আখরি বয়ান করবেন মাওলানা মামুনুল হক সাহেব। হয়তো আইসা গেছেন আল্লাহর রহমতে, কাছাকাছি চলে আসছেন। এটা না কানাতে এটা সরাইতে কো। হেদায়েত হয় না কিনলে আমাকে জানেন? আমাদের যে ওয়াজ নসিহতে হেদায়েত কিনলে হয় না, বুঝছেন নি? লম্বা টাইম তবলিগে আমরা চিল্লে দিই, হেদায়েত হয় না। এমনি বাহ্যিকভাবে উপরে পরিবর্তন হয়েছে, ভিতরে খান্নাসি রয়ে গেছে, কথা কয় না কেন? আপনার কথা বুঝতেছেন? এমনি সুবহানাল্লাহ সব ঠিক, ওই যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, কথা কয় না কেন? এটা সাংঘাতিক জিনিস। রাসূল আকরামের দরবারে সাহাবায়ে কেরাম বসতেন, যখন হুজুরের বয়ান হইতো পিন পতন নীরবতা থাকতো, ডাইন বাম নাই, কোনো ডাইন বাম নাই, সামনে আর পিছন নাই, শুধু চেহারায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে খেয়াল থাকতো। এখন আমরা বয়ানের মধ্যে বসার পরে মোবাইল অন থাকে, কথা কয় না, কি থাকে বলেন না? হয়তো এইখানে কেউ বাদাম খায় না, কিন্তু বসে বসে বাদামও খায়। মোবাইল অন থাকে, দুনিয়ার কথাবার্তা আর সব ওয়াজ এখন শুধু কেবল মোবাইলের ভিতরে ঢুকে, দিলের ভিতরে ঢুকে না, কথা কয় না কেন? দিলের ভিতরে ঢুকে, মোবাইল বাজে আর ও প্রস্রাব করে, ওয়াজ চলে প্রস্রাব করে, চলছে এই তালে। এই জন্য মনে মনে নিয়ত করছি যে ওয়াজ কমাইয়া দিব, এখন আর ওয়াজ ভালো লাগে না।